আসলে দুর্ভোগের চিত্রটা এখানে একেবারেই এখানে যারা এদিক দিয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি যেমনটা বলছিলেন রেইনকোট পরে আছি। কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল, এই জন্য রেইনকোট এখনো সাথে। কিন্তু এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমি এখন রাজারবাগে আছি। একটু যদি দেখানোর চেষ্টা করি, আসলে পানি আমার হাঁটুর উপরে এবং এদিক দিয়ে যে যানবাহনগুলো যাচ্ছে তাদের ধাক্কায় আসলে পানিগুলো হাঁটু থেকেও উপরের দিকে উঠে যাচ্ছে। এবং এই রাজারবাগের সামনেই এখানে যদি বলি একটি পুলিশ লাইন্স, রাজারবাগ পুলিশ লাইন্স, এবং এই রাজারবাগ পুলিশ লাইন্সের ভেতরেই এই গেটটি হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন যে স্কুল আছে সেই স্কুলের, অর্থাৎ স্কুলের সামনের সড়কটির হচ্ছে বেহাল দশা। এখানে এতটাই পানি, এতটাই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজকে সকালে এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের পরীক্ষা ছিল, তাদের সাথে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে তারা আসলে জানাচ্ছিলেন যেহেতু বৈরী আবহাওয়া, এটা নিয়ে আসলে কিছুই করার নেই, যেহেতু প্রকৃতিতে আমাদের কোনো হাত নেই। তারা জানাচ্ছিল শিক্ষা অধিদপ্তর থেকে অথবা মন্ত্রণালয় থেকে যেহেতু আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে, আবহাওয়া অধিদপ্তর বলছে এরকম বৈরী আবহাওয়া আরও কয়েকদিন থাকবে, সেহেতু স্কুল কলেজগুলো আসলে বন্ধের আওতায় যদি আনা যায় শিক্ষার্থীদের জন্য ভালো হয়। অভিভাবকরাও একই কথা জানাচ্ছিলেন। তাছাড়া যদি কর্মজীবী মানুষের কথা বলতে চাই, এদিক দিয়ে এই সড়কটি দিয়ে যারাই যাচ্ছেন, যদিও রাজধানীর বেশিরভাগ সড়কেই গতকালে যখন বৃষ্টি ছিল, গতকালকে দুপুর থেকে কিন্তু বিকেল থেকে নিয়ে আজকে ভোর রাত পর্যন্ত কিন্তু মোটামুটি বৃষ্টি বন্ধ ছিল। এবং গতকালকে যে জলাবদ্ধতাটা তৈরি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পানিগুলো নেমে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে সকালে দ্বিতীয় দিনের মতো টানা আজকে 8টা থেকে বৃষ্টি হয়ে কয়েক ঘন্টার বৃষ্টিতেই আবারও নাজেহাল অবস্থা হচ্ছে রাজধানীর। এবং যেহেতু এখন রাজারবাগের এই সড়কটিতে রয়েছি, এই সড়কটিতে যারাই চলাচল করছেন তারাই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া একটু যদি বলতে চাই, সড়কগুলো আসলে পানি উঠে গেলে সড়কের কোথায় গর্ত অথবা কোথায় হচ্ছে ম্যানহোল আছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। এখানে আসার পর আমরা এখানকার আশেপাশে যারা দোকানদার আছেন তাদের কাছ থেকে জানতে পারছিলাম, সকালে এই সড়কটিতে এখন পর্যন্ত 10 থেকে 15 জনের মতো আহত হয়েছেন এবং তাদের মধ্যে স্কুলগামী শিক্ষার্থীও ছিলেন। পরবর্তীতে তারা এখান থেকে, যারা এখানে দোকান করছেন তারা পরবর্তীতে এখান থেকে যেসব সড়কের যেসব জায়গায় বড় গর্ত রয়েছে সেখানে তারা একটি ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে অথবা লাল কিছু একটা দিয়ে তারা আসলে এখানে চিহ্নিত করে দিয়েছেন। যেহেতু তারাও জানাচ্ছিলেন বাচ্চা কাচ্চা সহ স্কুলগামী শিক্ষার্থী যারা আছেন অনেকেই আহত হয়েছেন, যারা পরবর্তীতে আর স্কুলে পৌঁছাতে পারেননি তাদের এখান থেকে সরাসরি তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে। অনেকের দাঁতে অথবা কপালে কিন্তু অনেকে আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন। তাছাড়া যানবাহনের কথা যদি একটু বলতে চাই, যেহেতু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, ইঞ্জিনে কিন্তু পানি ঢোকার কারণে এখানে যানবাহনও বিকল হচ্ছে। এবং যারা ড্রাইভার আছেন, যারা চালক আছেন তারা জানাচ্ছিলেন এইভাবে আসলে এরকম জলাবদ্ধতায় তারা প্রচুর ভোগান্তিতে পড়ছেন। এবং যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বৃষ্টিতে আসলে তারা যেমনটা জানাচ্ছিলেন গণপরিবহন মানুষ বেশি ব্যবহার করছেন, সেহেতু তারাও কিছুটা ভোগান্তির মুখে পড়ছেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনো স্কুলগামী শিক্ষার্থীরা, মাত্র স্কুল শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে, তারা যাচ্ছেন। তাছাড়া রঞ্জু একটি তথ্য যদি জানাতে চাই, অনেক বছর পর আসলে 2009 সালের পর গতকাল এবং আজকে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 88 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটাকে অতিবৃষ্টি ধরা হয়। কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত 24 ঘন্টায় মোট 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমার কাছ থেকে এখন পর্যন্ত রাজারবাগের সামনে থেকে এতটুকুই ছিল সবশেষ তথ্য।